এই প্রশ্নের জবাব রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে দিয়েছেন সূরাতুন নিসার ৫৯ নম্বর আয়াত। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহ পাকের এই কথার উপরে আর কারো কথা হতে পারে না তো? তার এই সিদ্ধান্তের উপরে আর কি কারো সিদ্ধান্ত হতে পারে? এর থেকে সুন্দর রায়, এর থেকে সুন্দর সমাধান কি পৃথিবীর আর কারো হতে পারে? সুতরাং আমরা কাকে মেনে চলবো, এই প্রশ্নের এই জবাব যেটা সূরাতুন নিসা পাওয়া যাবে, এর থেকে সুন্দর কোনো সমাধান পৃথিবীর কেউ দিতে পারবে না। আমরা আগে তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমরা আজকের মাহফিলে যারা এসেছি, আমরা কি ঈমানদার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 ভাগের 1 ভাগ কেউ জবাব দেয়নি, বিধর্মী আছে মনে হয়। আমরা কি সকলে ঈমানদার? তাও তো বলে নেই মনে হয়। কয়বার বলা লাগবে? এটা তো মানে বিয়ের মজলিসেরা মনে হয় যে 3 বার বলা ছাড়া কবুল বলবে না। আমরা কি নিজেদেরকে ঈমানদার মনে করি? তাহলে আল্লাহ পাক এই কথাটা, এই সম্বোধনটা আমাদেরকে করেছে। আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমাদের মনে প্রশ্ন, কাকে আতাত করবা, কার কথা মেনে চলবা, কাকে অনুসরণ করে চলবা, এই প্রশ্ন কি আমাদের সবার? কথা বলে না কেন? সবার? সবার যদি প্রশ্ন হয় তাহলে এই আয়াতের আলোচনা সার্থক হবে। আর যদি মনে করেন যে আমাদের এই প্রশ্ন নাই, তাহলে এটার অনুবাদ ব্যাখ্যা করার প্রয়োজন নাই। এই প্রশ্ন কি আমাদের সকলের? এবার আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিচ্ছেন, আনুগত্য করব কার, এতাত করব কার। প্রথমে বললেন আতিউল্লাহ, এতাত করো, আনুগত্য করো আল্লাহর। কার? আরো জোরে বলুন, কার? জবাব কি ধীরে ধীরে পাওয়া যাচ্ছে? ওয়া আতিউর রাসূল, আর এতাত করো, আনুগত্য করো রাসূলের। কার? তাহলে কয়জন পাওয়া গেল? এক। খুব আস্তে বলেন, মাইর আসতে পারে। এক। আবার বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নয়, আল্লাহ, লামপুর হবে, আল্লাহ। দুই। তাহলে কয়জন পাওয়া গেল? তাহলে আনুগত্য করব আল্লাহর, আনুগত্য করব রাসূলের। সমাধান কি পেয়েছেন? 3 নম্বর হলো ওয়া উলিল আমরি মিনকুম। ও পৃথিবীর ঈমানদারেরা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর আনুগত্য করো দায়িত্বশীলের। কার? উলিল আমর, যারা আদেশ করার ক্ষমতা রাখে, যারা নির্দেশ করার ক্ষমতা রাখে, যারা এমন দায়িত্বশীলের আনুগত্য করো। কয়জন পাওয়া গেল? এক। আল্লাহটা ভালো করে বলেন। এক। দুই। তিন। দায়িত্বশীল। বলেন, আবার বলেন। তার সমাধান কি পেয়েছেন? ওয়াজ শেষ। ওয়াজ তো শেষ করা দরকার। কেন? ব্যাখ্যা লাগবে? ব্যাখ্যা করলে তো আপনার বিরুদ্ধে যাবে। হ্যাঁ, সমস্যা নাই। ব্যাখ্যা করলে তো আপনার পীরের বিরুদ্ধে। ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল কলম নুরানি হাফিজিয়া দাখিল মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল এই মাহফিলের মহতারাম সভাপতি সিংরাইশ আলিম মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক হযরত মাওলানা তোফাজ্জল হোসাইন আজকের মাহফিলের প্রধান অতিথি এ জনপদের গণমানুষের প্রিয় মানুষ আপনাদের গৌরব আপনাদের অহংকার এলাকার কৃতি সন্তান ৬ নং ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব কাজী জাফর আহমেদ আমন্ত্রিত ছিলেন হযরত মাওলানা হাফেজ মনোয়ার হোসেন তাওহিদি হযরত মাওলানা হাফেজ হাসান মিয়াজি অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী অত্র মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি
জনাব শামসুজ্জামান শামসু, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, অভিভাবক মণ্ডলী, আজকের এই মাহফিলে উপস্থিত মুরব্বিয়ানে আজম, হযরত উলামায়ে কেরাম, যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলকে সালাম দিয়েছিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সে মনিবের শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে ভালো রাখলেন। করোনার এই মহামারীতে ভালো থাকবো কল্পনা করা যায়নি, বরং মৃত্যুটা যেন নিশ্চিত হয়ে গিয়েছিল। মৃত্যুটা যেন প্রত্যেকের ঘরের ভিতরেই ঢুকে গিয়েছিল। মালিক দয়া করে এখনো আমাদেরকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন। এটা মালিকের অনেক বড় দয়া, অনেক বড় দয়া। লক্ষ লক্ষ মানুষ কবরে চলে গেল, ওদের কাতারে, ওদের সংখ্যায় আমরাও থাকতে পারতাম। কি বলেন? যারা দুনিয়া থেকে মহামারীতে কবরে গেল, ওদের কাতারে আমরাও থাকার সম্ভাবনা ছিল কি ছিল না? মালিক আমাদেরকে দয়া করে এখনো হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন। এটা মালিকের ছোট দয়া না অনেক বড় দয়া? সকলে বলেননি এটা ছোট দয়া না অনেক বড় দয়া? দয়াটা যত বড়, শুকরিয়ার আওয়াজটাও তত বড় হওয়া দরকার। এই জন্য সকলে মিলে মালিকের শিখানো ভাষায় মালিকের শুকরিয়া আদায় করছি, সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মোহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ের পর বিশ্ব নবীর প্রতি প্রাণ ভরে আবেগ ভরা কণ্ঠে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। সে নবীর প্রতি দরুদ পড়ছি, যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন। ফরিয়াদ করছি মুনিব, তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। আমিন। বা অন্বেষণে ভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাতের মেহমান করুক। আমিন। ডিসেম্বর মাস বিজয়ের মাস। বিজয়ের এই মাসে আয়োজিত মাহফিল থেকে বিজয়ের বীর সেনানীদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেলাম, স্বাধীন ভূখণ্ড পেলাম, জাতীয় পতাকা পেলাম, মানচিত্র পেলাম, পৃথিবীর বুকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচয়ের সুযোগ পেলাম, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করছি। খাঁটি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ইমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। আমিন। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। আমিন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমরা কোরআন মজিদ থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব।
ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা তো কথা বলতে পারবো না যদি মালিক আমাদেরকে তৌফিক না দেন। আজ প্রচন্ড শীতের রজনীতে আপনারা এসেছেন, মালিক যেন আজকের এই বৈঠকটাকে আমাদের জীবনের উত্তম ইবাদত হিসেবে কবুল করে নেন। আজকের মাহফিলের উপস্থিতির সিংহভাগই মনে হয় যুবক, মুরব্বীরও আছেন অনেক, কিন্তু যুবকের সংখ্যাই বেশি। কিন্তু শুরু থেকে এ পর্যন্ত যুবকেরা এই মাহফিলে অনেক পরিমাণে আছে, এ পর্যন্ত প্রমাণ দেওয়া গেল না। 40-এর নিচে যাদের বয়স, একটু মেহরবানি করে হাত তোলেন তো দেখি। 40-এর নিচে যাদের বয়স, তো বাকি আর থাকেই তো না। আলহামদুলিল্লাহ, হাত নামা। আওয়াজ কি যুবকের মতো দেওয়া যাবে? এটা তো দেন নাই, যুবকের মতো দেওয়া যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা কোরআন মজিদের একটি বৃহৎ সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুন নিসা। কোরআন মজিদের 4 নম্বর সূরা। ওই সূরাতে আয়াত রয়েছে 176টি, রুকু রয়েছে 24টি। ওই সূরার ক্রমিক নাম্বার 4। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাদানিয়া। 176 আয়াত সম্বলিত সূরাতুন নিসার আমরা 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? বর্তমান পৃথিবীতে একটি প্রশ্ন সকলের মাঝে বারবার উঁকি মারে, বলা যায় একটি ভাইরাল প্রশ্ন। প্রশ্নটি এমন যে আলেমদের ভিতরে এত দ্বন্দ্ব, এত গ্রুপ, এক পীরের সাথে আরেক পীরের কথার মিল নেই, এক আলেমের সাথে আরেক আলেমের কথার মিল নেই, এক হুজুরের সাথে আরেক হুজুরের কথার তেমন মিল নেই। এখন সাধারণ জনগণ তো বটেই, অনেক শিক্ষিত মানুষও বিভ্রান্ত হন যে আমরা কাকে মেনে চলব। এরকম একটি প্রশ্ন কি আপনাদের ভিতরেও নাই? কার কার ভিতরে নাই একটু হাত তোলেন তো দেখি। সবার ভিতরে আছে, সকলের ভিতরে কম বেশ এই প্রশ্নটা শুধু আপনাদের নয়, এটা সারা পৃথিবীর সব মানুষের। একটা মাহফিলে 3 জন আলোচক যদি থাকেন, দেখা যায় বিশেষ মেহমান যে আলোচনা করে গেলেন, প্রধান মেহমান তার বিপরীত কথা বলে গেলেন, এরকম হয় না? একই স্টেজ থেকে শ্রোতারা কয়েক ধরনের মেসেজ পান। শ্রোতারা মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে পারেন না, বরং বিভ্রান্ত হয়ে যান যে প্রধান মেহমান এই বিষয়টা বললেন, কিন্তু বিশেষ মেহমান তার উল্টা বললেন। এই প্রশ্নের জবাব রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে দিয়েছেন সূরাতুন নিসার 59 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহ পাকের এই কথার উপরে আর কারো কথা হতে পারে না তো? তার এই সিদ্ধান্তের উপরে আর কি কারো সিদ্ধান্ত হতে পারে? এর থেকে সুন্দর রায়, এর থেকে সুন্দর সমাধান কি পৃথিবীর আর কারো হতে পারে? সুতরাং আমরা কাকে মেনে চলবো, এই প্রশ্নের এই জবাব যেটা সূরাতুন নিসা পাওয়া যাবে, এর থেকে সুন্দর কোনো সমাধান পৃথিবীর কেউ দিতে পারবে না। আমরা আগে তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমরা আজকের মাহফিলে যারা এসেছি, আমরা কি ঈমানদার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 ভাগের 1 ভাগ কেউ জবাব দেয়নি, বিধর্মী আছে মনে হয়। আমরা কি সকলে ঈমানদার?
তাও তো বলে নেই মনে হয়। কয়বার বলা লাগবে? এটা তো মানে বিয়ের মজলিসেরা মনে হয় যে 3 বার বলা ছাড়া কবুল বলবে না। আমরা কি নিজেদেরকে ইমানদার মনে করি? তাহলে আল্লাহ পাক এই কথাটা, এই সম্বোধনটা আমাদেরকে করেছে। আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমাদের মনে প্রশ্ন, কাকে আতাত করবা, কার কথা মেনে চলবা, কাকে অনুসরণ করে চলবা, এই প্রশ্ন কি আমাদের সবার? কথা বলে না কেন? সবার? সবার যদি প্রশ্ন হয় তাহলে এই আয়াতের আলোচনা সার্থক হবে। আর যদি মনে করেন যে আমাদের এই প্রশ্ন নাই, তাহলে এটার অনুবাদ ব্যাখ্যা করার প্রয়োজন নাই। এই প্রশ্ন কি আমাদের সকলের? এবার আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিচ্ছেন, আনুগত্য করব কার, এতাত করব কার। প্রথমে বললেন আতিউল্লাহ, এতাত করো, আনুগত্য করো আল্লাহর। কার? আরো জোরে বলুন, কার? জবাব কি ধীরে ধীরে পাওয়া যাচ্ছে? ওয়া আতিউর রাসূল, আর এতাত করো, আনুগত্য করো রাসূলের। কার? তাহলে কয়জন পাওয়া গেল? এক। আল্লাহ। খুব আস্তে বলেন, মাইর আসতে পারে। এক আল্লাহ। আবার বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ নয়, আল্লাহ, লামপুর হবে, আল্লাহ। দুই। তাহলে কয়জন পাওয়া গেল? তাহলে আনুগত্য করব আল্লাহর, আনুগত্য করব রাসূলের। সমাধান কি পেয়েছেন? 3 নম্বর হলো ওয়া উলিল আমরি মিনকুম, ও পৃথিবীর ঈমানদারেরা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর আনুগত্য করো দায়িত্বশীলের। কার? উলিল আমর, যারা আদেশ করার ক্ষমতা রাখে, যারা নির্দেশ করার ক্ষমতা রাখে, যারা এমন দায়িত্বশীলের আনুগত্য করো। কয়জন পাওয়া গেল? এক। আল্লাহ তো ভালো করে বলেন, এক। দুই, তিন, দায়িত্বশীল। বলেন, আবার বলেন। তার সমাধান কি পেয়েছেন? ওয়াজ শেষ। ওয়াজ তো শেষ করা দরকার। কেন? ব্যাখ্যা লাগবে? ব্যাখ্যা করলে তো আপনার বিরুদ্ধে যাবে। হ্যাঁ, সমস্যা নাই। ব্যাখ্যা করলে তো আপনার পীরের বিরুদ্ধে যাবে, আপনার আব্বা আম্মার বিরুদ্ধেও যেতে পারে। সমস্যা নাই তো? সভাপতির বিরুদ্ধেও যেতে পারে। আপনি কি সভাপতি? আমার বিরুদ্ধেও যেতে পারে। শোনা লাগবে? তাহলে আনুগত্য করা লাগবে কয়জনের? মুখস্থ করেন, কয়জনের? এক, দুই, তিন, দায়িত্বশীল। ও বলে না, ও রেকর্ড করে, বাড়িতে গিয়ে শুনবে। ও মুখ খোলে না, বাড়িতে গিয়ে শুনবে। আমার ভাইয়েরা, এই কথাটা রাব্বুল আলামিন কোন সূরাতে বলেছেন? কত নম্বর সূরা? কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, সব তো মুখস্থ। 59 নম্বর আয়াত। সূরাটা মাক্কি না মাদানী? এবার একটু মনোযোগ দিয়ে শুনুন। যারা আলেম আছেন এখানে, তারা বুঝবেন ভালো, অন্যরাও মনোযোগ দিলে ভালো বুঝে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ, এরপরে বলেছেন ওয়া আতিউর রাসূল, এতাত করো আল্লাহর, এতাত করো রাসূলের। এখানে আল্লাহর আগেও আতিউ আছে, রাসূলের আগেও আতিউ আছে। আছে না নাই? আছে। কিন্তু ওয়া উলিল আমরি মিনকুম, এখানে কি নাই? কথা বলে না কেন? ওয়া আতিউ উলিল আমরি মিনকুম আছে, বরং উলিল আমরে। তাহলে 3 জনকে মানতে বলেছেন, কিন্তু আতিউ শব্দ আছে 2 জায়গায়, এক জায়গায়। এটার মনে হয় কোনো কারণ নাই, এটার মনে হয় কোনো ব্যাখ্যা নাই। সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো।
দোনো জায়গায় যেহেতু আত্মীয় শব্দটা আছে, এই জন্য সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বেলায় কোনো যুক্তি তোলা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো যুক্তি তোলা যাবে না। বিনা প্রশ্নে বিনা বাক্যে আল্লাহ এবং রাসূলের আইনকে মেনে নিতে হবে। বুঝে আসলো মানতে হবে। আমার ভাই, বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও, যৌক্তিক হলেও মানতে হবে, অযৌক্তিক হলেও, নিজের পক্ষে হলেও মানতে হবে, নিজের বিরুদ্ধে গেলেও মানা লাগবে। নিজের পীরের পক্ষে হলেও মানতে হবে, পীরের বিরুদ্ধে গেলেও মানা লাগবে। যেহেতু আইনটা আল্লাহর, আইনটা রাসূলের, এখানে কোনো ফাইজলামি করা যাবে না, এখানে নিজের কোনো চিন্তার প্রকাশ ঘটানো যাবে না। আল্লাহ এবং রাসূলের আইনের ক্ষেত্রে কোনো কেন বলা যাবে না, বলা যাবে না কেন, এটা বলা যাবে না। ঠিক আছে কথা? যেহেতু আইনটা কার? আল্লাহ। দুই, এবার বলুন তো মানতে হবে কয়জনকে? দুইজনকে বললো কে? এক, আল্লাহ এবং রাসূলের আইন মানার ক্ষেত্রে, ওনাদেরকে আনুগত্যের ক্ষেত্রে কোনো শর্ত আছে? কোনো প্রশ্ন করা যাবে? কোনো যুক্তি তোলা যাবে? বিনা প্রশ্নে বিনা যুক্তিতে বিনা শর্তে আল্লাহর আইনের সামনে মাথা নত করা লাগবে, রাসূলের আইনকে মেনে নেওয়া লাগবে। এটা যার বিরুদ্ধেই যাক। ঠিক আছে কথা? আমার ভাইরা, বাকি থাকলো ওয়া উলিল আমরি মিনকুম। এখানে কি আত্মীয় আছে? এই জন্য সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, দায়িত্বশীলকেও মানা লাগবে, তবে বিনা শর্তে নয়। দায়িত্বশীলকেও মানতে হবে শর্ত সাপেক্ষে। শর্ত হলো একটা, দায়িত্বশীল তিনি নেতা হতে পারেন, দায়িত্বশীল পীর হতে পারেন, দায়িত্বশীল উস্তাদ হতে পারেন, দায়িত্বশীল বাবা হতে পারে, মা হতে পারে। অর্থাৎ আল্লাহ এবং রাসূল ছাড়া আমার উপর আদেশ নিষেধ করার যারাই অধিকার রাখে তারা সকলেই দায়িত্বশীল। ঠিক আছে কথা? আল্লাহ এবং রাসূল ছাড়া বাকি যারাই আমার উপরে আপনার উপরে আদেশ এবং নিষেধ করার যোগ্যতা রাখে, ক্ষমতা রাখে, অথরিটি রাখে, সকলেই উলিল আমরি মিনকুম। এদেরকে বিনা শর্তে মানা যাবে না, শর্ত সাপেক্ষে মানতে হবে। সে শর্তটা হলো, ওই দায়িত্বশীলের কথা যদি আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলে তাহলে মানা লাগবে। ওই দায়িত্বশীলের কথা যদি আল্লাহ এবং রাসূলের সাথে না মিলে মানা যাবে না। ঠিক আছে কথা? যত বড় পীর হোক, যত বড় নেতা হোক, যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, তার কথা বিনা প্রশ্নে বিনা যুক্তিতে বিনা শর্তে মানা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। যত বড় বক্তা হোক, শর্ত কয়টা? তার কথার সাথে আল্লাহ এবং রাসূলের কথা মিলা লাগবে। যদি মিলে যায়, নেতা যদি ছোট হয়, পীর যদি ছোট হয়, আলেম যদি ছোট হয়, তবু তার কথা মানা লাগবে। যদি তার বক্তব্যের সাথে কোরআন সুন্নাহর মিল না হয়, যত বড় নেতা হোক, যত বড় পীর হোক, যত বড় ওলি আমি মনে করি মানা যাবে না। আমি কি কথা বুঝে দিয়ে পারছি আপনাদেরকে? এবার বলুন তো, সারা পৃথিবীর সব মানুষের মাঝে একটি ভাইরাল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রতিদিন। এই হুজুরে বলে একরকম, আশরাফি বলে আরেক রকম, একটু আগে যিনি আলোচনা করলেন হয়তো উনি বলেছেন আরেক রকম। এখন আমরা যাব কই? এখন কোন দিকে যাবেন এর কি কোনো পথ শরীয়তে বলে নাই? কোন দিকে যাবেন, কাকে মেনে চলবেন, এই ব্যাপারে কোনো কথা আল্লাহ কি বলে নাই? এখন কি সমাধান পেয়েছেন? ইন্নালিল্লাহ, সমাধান পান নাই? তাহলে এখন কি কাকে মানবো এই প্রশ্ন তার এখন নিজের ভিতরে থাকার কথা না। আমার ভাইয়ারা,
এই আয়াত নাজিল হওয়ার শানে নজুল, যেই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত রব্বুল আলামিন নাজিল করলেন, যাকে তাফসিরের ভাষায় শানে নজুল বলে, বাংলায় ঘটনা বা প্রেক্ষাপট বলে, ইংরেজিতে ব্যাকগ্রাউন্ড বলে। ঘটনাটি একটি চমৎকার ঘটনা। এই আয়াতটা রব্বুল আলামিন বিনা কারণে নাজিল করেছেন না, কোনো কারণে। বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হাদিস, মুসনাদে আহমদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক একই হাদিস। বুখারী তো রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, তবে বুখারীর রাবি ভিন্ন, মুসনাদে আহমদের রাবি ভিন্ন। বুখারী শরীফের রাবি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর মুসনাদে আহমদের রাবি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মর্ম হলো এই, আল্লাহর নবী একদিন জিহাদের জন্য কয়েকজন সাহাবীকে পাঠালেন, মুজাহিদকে পাঠালেন। ওই সাহাবায়ে কেরাম মুজাহিদদের সেনাপতি বানালেন একজন আনসার, একজন আনসারকে মুজাহিদদের নেতা করে পাঠালেন। যুদ্ধ চলাকালীন সময় কোন একটা সময়ে আল্লাহর নবী যে আনসার সাহাবীকে সেনাপতি নিয়োগ করে দিলেন, ওই নিয়োগ করা সেনাপতির সাথে অন্য মুজাহিদ সাহাবায়ে কেরামের কোন একটা বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিল। মাঠে আছেন আপনারা? মনোযোগ আছে? মতবিরোধ দেখা দেওয়ার কারণে ওই আনসার সাহাবী কিছুটা রাগত কণ্ঠে তার অধীনস্থ মুজাহিদ সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আল্লাহর নবী কি আসার সময় আমার আনুগত্য করার কথা কি তোমাদেরকে বলে নাই? বুঝেন না? ওই সেনাপতি বললেন, আল্লাহর নবী আসার সময় কি তোমাদেরকে আমার আনুগত্য করার জন্য বলেন নাই? মুজাহিদ সাহাবায়ে কেরাম সকলেই স্বীকৃতি দিলেন, আল্লাহর নবী আসার সময় আমাদেরকে আপনার আনুগত্য করার জন্য কড়া নির্দেশ দিয়েছিলেন। এই সুযোগে ওই আনসার সাহাবী মুজাহিদ সাহাবায়ে কেরামদেরকে বললেন, শুকনো কাঠ জমা করো। এটা একটা আদেশ নয়? কথা বলে। সাহাবায়ে কেরাম শুকনো কাঠ জমা করলেন। এই আদেশ মানছে না মানে নাই? কথা বলেন না কেন? মানছে না মানে নাই? এবার ওই মুজাহিদ, এবার ওই আনসার সেনাপতি বললেন, এবার আগুন আনো। সাহাবায়ে কেরাম আগুনের ব্যবস্থা করলেন। এটা আদেশ না নিষেধ? এই আদেশ সাহাবায়ে কেরাম পালন করেছেন না করেন নাই? এবার তিনি আগুন জ্বালালেন। কিসে? আগুন যখন ধাউ ধাউ করে জ্বলছিল, এবার আনসার সাহাবী যিনি সেনাপতির দায়িত্ব পেয়েছিলেন, তিনি অধীনস্থ মুজাহিদ সাহাবায়ে কেরামকে বললেন, আগুনে ঝাঁপ দাও। বলুন তো, এই পর্যন্ত যা শুনলেন, ওই সেনাপতি কর্তৃক অধীনস্থদের প্রতি আদেশ ছিল কয়টা? এক, লাকি, দুই, আগুন জ্বালাও। এই দুটোটাকে ওনারা মেনেছেন? যখন বললেন আগুনে ঝাঁপ দাও, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই কঠিন আদেশটাও পালনের জন্য প্রস্তুত হয়ে গেলেন। তারা আগুনে ঝাঁপ দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন, কিন্তু একজন যুবক সাহাবী বাধা দিলেন। আল্লাহু আকবার বলবেন। ৩ নম্বর আদেশটাও পালন করার জন্য সাহাবায়ে কেরাম রাজি, কিন্তু একজন যুবক সাহাবী প্রচন্ড বাধার প্রাচীর দাঁড় করালেন। বাধার প্রাচীর হয়ে তিনি প্রতিবাদ করে বললেন, তিনি যদি রায় দেন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, কোনো প্রশ্ন আমরা করব না, আগুনে ঝাঁপ দিব। তিনি যদি বলেন আগুনে ঝাঁপ দেওয়া যাবে না, আগুনে ঝাঁপ দিব না। আল্লাহর নবীর আদেশ পাওয়ার আগ পর্যন্ত ওই সিদ্ধান্তে আমরা একমত হতে পারলাম না। আমি কি কথা বুঝতে পারছি? চলমান সংকট সমাধানের জন্য আল্লাহর নবীর কাছে উপস্থাপন করা হলো,
আল্লাহ নবী দীর্ঘ ঘটনা মনোযোগ সহকারে শুনে বললেন, তোমরা যদি তার কথা অনুযায়ী আগুনে ঝাঁপ দিতে চিরদিন জাহান্নামের আগুনে জ্বলতে। রাসূল বললেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ বিরোধী কোনো কথা যদি দায়িত্বশীল বলে, দায়িত্বশীলের এই কথা মানা যাবে না। আল্লাহু আকবার বলবেন না? জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়া এটা শরীয়তে অ্যাকসেপ্ট করে? এটা আত্মহত্যা, এটা কবিরা গুনাহ, এটা শরীয়ত সম্মত পদ্ধতি। তার এই শেষ আদেশটার সাথে শরীয়তের কোনো মিল নাই, সুতরাং দায়িত্বশীল যত বড়ই হোক মানা যাবে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাজিল করে দিলেন, কাকে মানা লাগবে, কাকে মানা যাবে না, কাকে বিনা প্রশ্নে মানা লাগবে, কাকে শর্ত সাপেক্ষে মানা লাগবে। আল্লাহ পাকে আয়াত নাজিল করে বলেন, আতিউল্লাহ আতিউল্লাহ, ওই ইমানদারেরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহকে মেনে নাও, আল্লাহর আদেশের সামনে মাথা নত করো। কোনো প্রশ্ন করা যাবে না, কোনো যুক্তি দেখানো যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। বিনা যুক্তিতে বিনা শর্তে আল্লাহর আনুগত্য করা লাগবে। এই ব্যাপারে কি আমরা সবাই একমত? সবাই একমত? যখনই জানবে এটা আল্লাহর আইন, এর বিরুদ্ধে পুরা পৃথিবী গেলেও আমি একা হলেও সেই আল্লাহর আইনের পক্ষেই থাকব। আমি মনে হয় বুঝাতে পারি নাই। আমি যখনই জানবে এটা আল্লাহ পাক কোরআনে বলেছে, এটা আল্লাহর কোরআনের নির্দেশ, এর বিরুদ্ধে যদি পুরা পৃথিবী একদিকে চলে যায়, আমি একা হলেও আল্লাহর আইনের সামনে মাথা নত করে থাকব। রাজি আছি? কারা কারা রাজি? দুহাত তুলে দেখায়। আমার ভাইরা, এবার আসেন রাসূলের। ওয়া আতিউর রাসূল, আল্লাহর ব্যাপারে তো আমরা একমত হইলাম, বলে না কেন? আল্লাহর আনুগত্যের ব্যাপারে কি দ্বিমত আছে এখানে কারো? জীবন চলে গেলেও কোনো প্রশ্ন করা যাবে না। যখনই জানবে এটা আল্লাহর আইন, আমি তার গোলাম, আমার কাজ হবে মালিকের সাথে গোলামের মতো আচরণ করা। এখানে মালিকের সাথে মালিকের মতো আচরণের কোনো সুযোগ নাই, আপনি যত বড় মাতবার হন। আমি কি কথা বুঝতে পারলাম? এবার বাকি থাকলো ওয়া আতিউর রাসূল। মাঠে আছেন? এবার আল্লাহ পাক বলেছেন, ও ইমানদারেরা। এটা কোন এলাকা? রাঙ্গামাটি। কই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূলের আনুগত্যের বেলায়ও কি কোনো প্রশ্ন করা যাবে? কোনো শর্ত দেওয়া যাবে? কোনো যুক্তি তালাশ করার সুযোগ আছে? বিনা প্রশ্নে, বিনা যুক্তিতে, বিনা শর্তে রাসূলের আইন মেনে নিতে হবে। যেহেতু মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল ততক্ষণ কথা বলেন না যতক্ষণ আল্লাহ কথা বলতে না বলে। আল্লাহু আকবার। রাসূল যা বলেন সবটাই আল্লাহর কাছ থেকে পেয়ে কথা বলেন। সুতরাং রাসূলের কথা মানা আল্লাহর কথা মানা, ঠিক নয় কি? তাহলে রাসূলের কথা মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা? সবাই রাজি? রাসূল যা বলেছেন, রাসূল যে আদর্শ প্রচার করেছেন, ওই আদর্শের বিরুদ্ধে অন্য কারো আদর্শ মানা যাবে না। সবাই রাজি? আল্লাহ তৌফিক দান করুন। বলি কেন রাসূলকে মানবেন না? কেন বিনা প্রশ্নে রাসূলকে মানবেন না? একটু মনোযোগ দিয়ে শুনুন। 14 গ্রামের তৌহিদি জনতা, এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীতে এমন একজন মহামানব পাওয়া যাবে না।
যে মহামানবের প্রতিটি কথা, প্রতিটি আচরণ, প্রতিটি ইশারা লিখিত আকারে আছে। আল্লাহু আকবার। তার সারা জিন্দেগীর প্রতিটি কথা, প্রতিটি আচরণ, প্রতিটি আদেশ, প্রতিটি নিষেধ, প্রতিটি উঠা বসা, প্রতিটি ইশারা সবটা রেকর্ডে আছে। এরকম একজন মহামানব পৃথিবীতে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলবেন না? এমন একজন মহামানব আল্লাহর নবী ছাড়া পৃথিবীতে পাওয়া যাবে না, যিনি যা বলেছেন সবটা নিজের জীবনে আমল করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তামাম পৃথিবীতে বিকল্প আর একজন মানুষ এমন পাওয়া যাবে না উনি যা বলেছেন তার নিজের জীবনে আমল করেছেন। বরং পাওয়া যাবে এরকম অসংখ্য নেতা নিজে যা বলে তা আমল করে না। অনেক আলেম এরকম পাওয়া যাবে যা ওয়াজ করি তার আমল নিজের মাঝে পাওয়া যাবে না। কথা বলে ঠিক নয় কি? কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমন কোন কথা বলেন নাই যে কথার আমল নিজে করে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো কোরআন সম্পর্কে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আর আল্লাহর নবী হলেন জীবন্ত কোরআন, বাস্তব কোরআন। যখন আল্লাহর নবী হেঁটে যায় তোমরা মনে করবা জীবন্ত কোরআন হেঁটে যায়। তার মানে এই কোরআনে যা আছে সবটা নিজের জীবনে কি করেছেন? আল্লাহু আকবার বলবেন। এই পৃথিবীতে আমাদের নবী ছাড়া এমন একজন মানুষ পাওয়া যাবে না যার প্রতিটি কথা বাস্তবতার পরীক্ষা উত্তীর্ণ। আল্লাহর নবী 10 লক্ষাধিক কথা বলেছেন, 10 লক্ষাধিক হাদিস আল্লাহর নবী জীবদ্দশায় বলে গেলেন। কম না অনেক বেশি? এই 10 লক্ষ হাদিস 1500 বছর পর্যন্ত যাচাই হলো, বাছাই হলো, কত পরীক্ষা নিরীক্ষা হলো। এই 10 লক্ষ হাদিস সহ আল্লাহর নবীর পুরা জীবনীকে যাচাই বাছাই করার জন্য 5 লক্ষ রাবি পুরা জীবন ওয়াকফ করে দেওয়া লেগেছে। একজন মহামানবের জীবনী পরীক্ষা করার জন্য, মানবতার সামনে উপস্থাপন করার জন্য 5 লক্ষ রাবি পুরা জিন্দেগিটা ব্যয় করে দিয়েছে। 1500 বছর গুজরে গেল, 1500 বছর গুজরে গেল, 1500 বছর গুজরে গেল। এই 1500 বছরে আল্লাহর নবীর মুখ নিঃসৃত 10 লক্ষাধিক হাদিসকে যাচাই বাছাই হলো। আজ পর্যন্ত পৃথিবীর কোন একজন মুহাদ্দিস, কোন একজন আলেম, কোন একজন পণ্ডিত কথা বলতে পারেন নাই, সাহস হয় নাই যে 10 লক্ষ হাদিসের ভিতরে এই একটা হাদিস অবাস্তব। আল্লাহু আকবার বলবেন না? আমরা 1.5 ঘন্টা কথা বলি, এর মাঝেও তো কত ভুল ত্রুটি হয়ে যায়। ভাই কথা বলে না কা? 1 ঘন্টা কথা বলি, এর ভিতরে কত অশুদ্ধ ভাষা এসে যায়, কত আপনার শব্দ চয়নে কত অসুন্দর অসঙ্গতি এসে যায়। 10 লক্ষ কথা বলেছেন, একটা কথা এই 1500 বছরের ভিতরে কেউ প্রমাণ করতে পারে নাই যে অবাস্তব অযৌক্তিক বলেছেন। তেমন নবীর কথা বিনা প্রশ্নে না মেনে কার কথা মানবে? পৃথিবীর মানুষেরা যা বলে বাস্তবতার সাথে তার সিংহভাগের মিল নাই, বলে এবং যা বলে নিজের ভিতরে তার আমলও নাই। বৌদ্ধ ধর্মের পণ্ডিত গৌতম বুদ্ধ, নাম কি? নাম শুনেছেন? অনেক সুন্দর সুন্দর বচন তিনি বলেছেন, ভালো কথা। এর মাঝে একটা হলো জীব হত্যা মহাপাপ। বলেননি? কথা বলে না কেন? কথাটা শুনতে কি খুব ভালো লাগে না? কথা বলে না কেন? ভালো লাগে? কি সুন্দর কথা, জীব হত্যা মহাপাপ। বলুন তো এই কথাটা কি পৃথিবীর একজন মানুষের পক্ষেও মানা সম্ভব? বুঝেন নাই মনে হয়। জীব হত্যা মহাপাপ কথাটা কি খুব সুন্দর না? কিন্তু এই সুন্দর কথাটা পৃথিবীর একজন মানুষের পক্ষেও কি মানা সম্ভব? তাহলে কথাটা বাস্তব না অবাস্তব?
কি অবাস্তব কথা একটা বলে গেল, অথচ ধর্মের একটা প্রবর্তক হয়ে গেল। বৌদ্ধ ধর্মে যারা আছে বুদ্ধিস্ট, ওরা কি গরু ছাগল খায় না? হাঁস মুরগি খায় না? হত্যা করে খায় না? জীবন্ত খেয়ে ফেলে। তাহলে জীবন্ত খাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব? জীবন্ত যদি চুলাতে দিয়েও দেন তবু তো মরে যাবে। কথা বলে না কেন? জবানো নাই করলে জীবন্ত যদি চুলাতে দিয়ে দেন তাও তো মারা যাবে। বলুন তো দেখি, জীব হত্যা মহাপাপ যিনি বলে গেলেন, তার জীবনেও কি জীব হত্যা মহাপাপ এই আমলটা করা সম্ভব হয়েছিল? ওর অনুসারী কারো পক্ষে কি সম্ভব? তাহলে কথাটা কত পার্সেন্ট অবাস্তব? আরো আসতে বলেন। কত আনা? 16 আনা। কিন্তু এই অবাস্তব কথাটা পৃথিবীর কত মানুষ কি সুন্দর কথা বলে গেলেন, জীব হত্যা মহাপাপ। এটার এত প্রশংসা করো যে কথাটা একেবারে ডাহা মিথ্যা, একেবারে অবাস্তব, অথচ বিশ্বনবী গোটা জিন্দেগিতে এরকম একটা অবাস্তব কথা বলে নাই। গাছপালা তরুলতারও তো জীবন আছে না নাই? এই পৃথিবীর কোন মানুষ কি গোটা জিন্দেগিতে একটা গাছও কি কাটে না? কথা বলে আমার ভাইরা, তাহলে এই কথাটার কি মূল্য রইল? আরো আসতে সারা পৃথিবীতে মশা নিধন অভিযান চলে। চলে কি চলে না? চলে। শুধু কি ব্যক্তিগতভাবে না রাষ্ট্রীয়ভাবে? রাষ্ট্রীয়ভাবে সরকারে কোটি কোটি টাকা খরচ করে সারা পৃথিবীর সরকারগুলো মশা নিধন অভিযান চালায়। মশার জীবন আছে না নাই? তাহলে গৌতম বুদ্ধের কথা মানলে মশা মারা যাবে না? কথা বলে না, ঠিক কি না? মশা যদি আপনাকে কামড় দেয়, আপনি খুব ভদ্রতার সাথে মশার সাথে ভালো আচরণ করবেন, বলবেন তোমার যা ইচ্ছা খেয়ে যাও। ওরে কথা বলে না কেন? মারা যাবে না, যেহেতু এটার মধ্যে কি আছে? জীবন আছে। গৌতম বুদ্ধের কথা মানলে যদি একটা সাপে আপনাকে কামড়ায়, সাপের সাথে কোনো দুর্ব্যবহার করা? সাপে যদি কামড় দিয়ে আপনার জীবনটা শেষ হয়ে যায়, এ মরতে মরতেও বলা লাগবে তোমার যতক্ষণ মন চায় তুমি কামড়াও, তোমাকে আমি কিছুই করব না, যেহেতু জীবনটা কি? কথা বলে না কেন? আপনারা আছেন মাঠে, আপনাকে যদি কোনো পাগলা কুকুরে কামড়ায়, আপনি কুকুরকে কামড় মানে স্বাভাবিকভাবে ও নিরবিচ্ছিন্নভাবে কোনো বাধাপ্রাপ্ত ছাড়া কামড়ানোর সুযোগ করে দিতে হবে, যে তোমার যতক্ষণ ইচ্ছা তুমি কামড়াও। মারা যাবে না কেন? জীব হত্যা মহাপাপ। সারা পৃথিবীতে সরকারিভাবে ইঁদুর দমন অভিযান চলে। চলে কি চলে না? মশা নিধন, ইঁদুর দমন। এখন গৌতম বুদ্ধের কথা মানলে ইঁদুরকে মারা যাবে না, বরং ইঁদুর যদি আপনার ফসলের জমিনের ফসল সবটা কেটেও ঘরে নিয়ে যায়, বরং ইঁদুরের যাওয়ার রাস্তাকে কি করে দিতে হবে? বুঝেন না কথা? ইঁদুর আপনার জমিনের ফসল কেটে যেন স্বাভাবিকভাবে তার ঘরে নিয়ে যেতে পারে, কোনো বাধা প্রাপ্ত না হয়, জন্য নিজে কামলা নিয়োগ করে রাস্তা কি করে দিতে হবে? বুঝেন নাই মনে হয় কথা? এই কথাটা কতটুকু বাস্তব? কত পার্সেন্ট অবাস্তব? দেখুন আল্লাহর নবীর কি বাস্তববাদী কথা। একজন বেদুইন কালিমা পড়লেন, নতুন করে কাল মুসলমান হলেন। গ্রাম্য মানুষ, বেদুইন মানুষ, ওট ভেড়া বকরি চড়ায়, রাখাল মানুষ। কালিমা পড়ার পরে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাখাল মানুষ, ওট ভেড়া বকরি চড়াই, এটাই আমার পেশা। এখন আপনি তো তাওয়াক্কুলের কথা বলেন, আল্লাহর উপরে ভরসার কথা বলেন, আমি কি আমার ওটগুলোকে গাছের সাথে বেঁধে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, না ওটগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব? বুঝেন না প্রশ্নটা? সুন্দর না? যদিও গ্রাম্য মানুষ, কি সুন্দর এক প্রশ্ন করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি তোমার ওট ভেড়া গোড়াগুলোকে তোমার সাধ্য অনুযায়ী তুমি গাছের সাথে বাঁধো,
তোমার যে যোগ্যতা আছে, ব্যবস্থাপনা আছে, সেটা দিয়ে তুমি আগে গাছের সাথে বাঁধো। বাঁধার পরে এবার তোমার চেষ্টা যে জায়গা শেষ, এবার বাকিটার দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহ, আমার যতটুকু সাধ্য ছিল আমি চেষ্টা করেছি, গাছের সাথে বেঁধেছি, এরপরেও গাছের বাঁধ খুলে যেতেও পারে, চুরি হয়ে যেতেও পারে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, বাকি দায়িত্ব তোমার উপর আমি ছেড়ে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? এটা যৌক্তিক না অযৌক্তিক? এখন আপনি যদি বলেন সব ক্ষমতার মালিক আল্লাহ, আপনি বিয়ে করেন না, আপনি যদি এখন বলেন আল্লাহ তোমার তো সব ক্ষমতা আছে, তুমি আমাকে ছেলে দাও, এটা কোনো কথা হইল না? পাগলামি হইল? এটা সিস্টেম আছে না নাই? উনি যদি বলে আল্লাহ সব ক্ষমতা, আল্লাহকে আমাকে বিয়ে ছাড়া ছেলে মেয়ে দিতে পারে না, এটা কোনো যৌক্তিক কথা হইল? তাহলে আল্লাহর আইন মেনে নিতে হবে বিনা শর্তে, সবাই একমত? রাসূলের কথা মেনে নিতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না বিনা যুক্তিতে। বুঝে আসলেও মানতে হবে, না আসলেও। কেন মানবেন না আল্লাহর নবীর কথা? আল্লাহ নবীর কত চরম শত্রু পৃথিবীতে ছিল। দুই একজনের নাম জানেন? বলেন। বাকিরা জানে না তো। আবু জেহেল ভালো মানুষ না খারাপ মানুষ? যারা জবাব দেন তাদের আপনজন মনে হয়। আবু জেহেল মরে গেছে বহু আগে, তার আপনজন এখনো পৃথিবীতে আছে না নাই? এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এরা আল্লাহ নবীকে এমন কোনো কষ্ট নাই যে কষ্ট আল্লাহ নবীকে দেয় নাই। এদের অত্যাচারে আল্লাহ নবী নিজের জন্মভূমিতেও থাকতে পারেন নাই, দিনের আলোতে যেতে পারেন নাই, গিয়েছিলেন রাতের আধারে। একাধিক মুসলমান সাহাবীকে নিতে পারেননি, নিয়েছিলেন একজন আবু বকরকে। এমন কোন শ্রাব্য ভাষা নাই যা আল্লাহ নবীর বেলায় ওরা ব্যবহার করে নাই, এমন কোন গালি নাই যা আল্লাহ নবীর বেলায় ওরা ব্যবহার করে নাই। নবীকে পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, কত অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে। কিন্তু শুনলে অবাক হবেন, এই মানের শত্রুরাও এই কথা আল্লাহ নবীর বেলায় বলতে পারে নাই যে নবী গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে। আল্লাহু আকবার! যারা নবীকে এত কষ্ট দিল, আমার ভাইয়ারাম, কি অবাক করা কথা! এই মানের শত্রু যারা, যাদের শত্রুতার কারণে আল্লাহ নবী নিজের দেশও থাকতে পারে নাই, যারা শত্রুতা করে পরিকল্পনা করেছিল আল্লাহ নবীকে হত্যা করার জন্য, ঘর ঘেরাও করে রেখেছিল, এমন চরম শত্রু যারা